আর ২ জন মাত্র ফলোয়ার হলে আমার পেজের ৫,০০০ ফলোয়ার একদম কমপ্লিট হয়ে যাবে। এখন বর্তমানে আমার পেজের ফলোয়ার সংখ্যা হচ্ছে ৪,৯৯৮ জন। আমার যে কি পরিমাণে আনন্দ লাগতেছে আসলে আমি কি বলবো, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে ৫,০০০ ফলোয়ার হয়ে যাবে আমার পেজে। আমি আমার পেজে প্রচুর সময় দিয়েছি, সময় নষ্ট করছি বলবো না, তবে মাঝে মধ্যে কিছু কিছু সময় মনে হয়েছে যে সময় হয়তো বা বেশি দিয়ে ফেলি বা সময়টা বেশি ওয়েস্ট করে ফেলি। কিন্তু আমার পেজটা আসলে ভীষণই শখের, খুব শখ করে পেজটা খোলা। আর এই পেজটার বিভিন্ন ধরনের নানা ধরনের কীর্তি কাহিনী হয়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ারই করছি। পেজটা একসময় আমার কাছে ছিলও না, মানে ২-৩ মাস আগে, ৪ মাস আগে পেজটা আমার কাছে ছিলও না। মানে তখন কেমন ছিল, আমার সবগুলো ভিডিও ডিলিট করে দিছে, কেমন একটা অবস্থা ছিল, কেমন মাইন্ড, আমার ব্রেন পুরো আউট অফ কন্ট্রোলে ছিল। মানে খুবই কষ্ট লাগছিল তখন আমার। আমি যে সেই পেজটা ফেরত পাবো সেটা আমার ধারণারও বাইরে। তবে হঠাৎ করে দেখতেছি যে আমার পেজে বেশ ভালোই ফলোয়ার অ্যাড হচ্ছে। আমি কোনো এফোর্ট দিতেছি না ফলোয়ারের প্রতি, জাস্ট আমি আমার ডেইলি রুটিনের যেগুলো করি সেগুলাই হয়তো বা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আপনি আমার ফলোয়ারগুলো গ্রো করতেছে, আর সেটা দেখে আমার ভীষণ আনন্দ লাগতেছে। তো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার একটাই মাত্র উদ্দেশ্য হইতেছে যে যারা আমার ফলোয়ার আছো, যারা সবসময় আমার ভিডিও দেখো, তাদেরকে আসলে আমি অনেক 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 ধন্যবাদ জানাই। কারণ তোমাদের জন্যই হয়তো বা আমার পেজটা এতটুকু আগাইতে পারছে, তা না হলে একদমই আগাইতে পারতো না। আর হুট করে ফলোয়ারগুলো বাড়তেছে রিসেন্টলি, তো মানে এই সপ্তাহটাতে আমি একদমই ভিডিও কম দিতে পারতেছি, কারণ বাচ্চাদের শরীর খুব একটা ভালো না। ত্রিধার জ্বর, তারপরে শ্রেষ্ঠার জ্বর, কালকে থেকে আবার সৃজারও জ্বর শুরু হয়েছে। তো মানে সময়ও কম দিতে পারতেছি, একটু সংসারের রান্না বান্না বা কাজকর্মগুলো একটু বেশি, তার মধ্যে সামনে পহেলা বৈশাখ, বাসায় একটু ধোয়া টোয়া আছে, কাজকর্মগুলো একটু বেশি। তো যাই হোক, মানে রিসেন্টলি আমি কোনো ভিডিও খুব একটা দিতে পারতেছি না, মাঝে মধ্যে খুব কমই ভিডিও দেই, কিন্তু তারপরেও মানে ১-২ জন করে করে প্রতিদিনই মানে ফলোয়ার বাড়তেছে, এটা দেখে আমার তো ভীষণই আনন্দ লাগতেছে। মানে কি বলবো, এটাই আর কি, যে হঠাৎ করে আমার ৫,০০০ ফলোয়ার হবে, হঠাৎ করেই না, মানে আমার পেজটার ৫,০০০ ফলোয়ার হবে, সেটার আনন্দেই এই ছোট একটা ভিডিও বানানো। যারা আমার পেজে সবসময় ভিডিও দেখো তাদেরকে অনেক ধন্যবাদ, আর বলবো যে তোমরা সবসময় এরকমভাবেই আমার পেজের সাথে থেকো। এই তো আমি হয়তো বা খুব একটা ভালো করে গুছিয়ে কথাগুলো বলতে পারলাম না, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার কী টাইপের ব্লগ বা ভিডিও দেখতে তোমরা বেশি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমি জানি যে আমার সব থেকে বেশি ডেইলি ব্লগ বা ফ্যামিলি ব্লগগুলো তোমরা বেশি পছন্দ করো, কিন্তু আসলে ইদানিং ভিডিও বানাতে আমার খুবই মানে সময় সাপেক্ষ ব্যাপার মনে হয়, কিন্তু চেষ্টা করবো একটু রেগুলার হওয়ার। আর রেগুলার কি হব, ফেসবুকের ইনকাম যে কী একটা অবস্থা, রিসেন্টলি আমার ৫,০০০-৬,০০০ ভিউও ১ সেন্ট করে দিছে। তবে ঈদের সময় বেশ ভালো একটা অ্যামাউন্ট পাওয়া গেছে, মানে কিন্তু ১ সেন্ট করে পাওয়া গেছে, এর জন্য মানে ভিডিও বানানোর একটা আগ্রহ কমে যায়। যাই হোক, ডলার অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না। আমি একটু খুব শখের বসে পেজটা খুলছিলাম, এর আগেও একটা পেজ ছিল, সে আরেক কাহিনী। আমার এই পেজটা যে অ্যাকচুয়ালি ৫,০০০ ফলোয়ার হয়ে যেতেছে, এই আনন্দে আমি আসলে একটা আত্মহারা। আমি কালকে না পরশুদিন রাতে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, জানো আর মাত্র ১০ জন না ৯ জন ফলোয়ার হলেই আমার ৫,০০০ ফলোয়ার একদম কমপ্লিট। মানে তখন আমার এসে তার সাথে এই পেজ নিয়ে একটু টুকটাক ডিসকাস করতেছিলাম। মানে কয়েকদিন ধরে আমি একটু এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আমার ৫,০০০ ফলোয়ার হয়ে যাবে, মানে ভাবা যায়। আর ফলোয়ারের প্রতি আমি কোনো ধরনের এফোর্ট দিই না, জাস্ট আমি রেগুলার বেসিসে কাজ করতেছি। এই তো আমার পেজটার সাথে সবসময় থাকবে, আর আমার ৫,০০০ ফলোয়ার একদম কমপ্লিট হয়ে যাবে, হয়তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি ভিডিওটা যখন আপলোড করবো জানি না, তখনই হয়তো বা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের এই ছোট্ট আনন্দটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো টাটা।